ক্লাস 12-এর দ্য বেড গল্প থেকে মানে অ্যান্টন চেকভের গল্প থেকে 50টা তোমাদের জন্য একদম থার্ড সেমিস্টারের জন্য ভালো ভালো বেছে বেছে শর্ট কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো পুরোটা দেখো ভিডিওটা, তোমাদের অবশ্যই এই ভিডিওটা অনেক সাহায্য করবে এই সেমিস্টারের জন্য এবং পরবর্তী সেমিস্টারে তোমাদের যেসব শর্ট কোয়েশ্চেন মাফ করবে, দেখো পরবর্তী সেমিস্টারে যেসব তোমাদের নোটস লাগবে এবং সাজেশান লাগবে সেগুলো আমি এই চ্যানেলে এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের আমি দিয়ে দেবো। তো দেখো প্রথম কোয়েশ্চেন দেখো, দ্য বেড ওয়াজ রিটেন বাই, এখানে দেখো উত্তর হবে অ্যান্টন চেকভ। এবং সেকেন্ড প্রশ্ন দেখো, বেট ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু প্রথম লেখা হয়েছিল। মানে দেখো এবার 3 নম্বর দেখো, দ্য বেট ওয়াজ ফার্স্ট পাবলিশড, কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1889-এ। দেখো এ হবে অ্যান্সার। দেখো ভালো করে দেখে নাও এগুলো, ঠিক আছে। 4 নম্বরে দেখো, দ্য মেজর ক্যারেক্টার ইন শর্ট স্টোরি, আর দেখো এই গল্পতে মেজর ক্যারেক্টার মানে মূল চরিত্র কী আছে? দেখো এ ব্যাংকার এবং এ লয়ার, ঠিক আছে। দেখো 5 নম্বরে দেখো, হাউ ওয়াজ দ্য নাইট ওয়েন স্টোরি বিগিনস, ডার্ক, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বরে দেখো, দ্য পার্টি টুক প্লেস ইন দ্য ইভিনিং, এ হবে উত্তর, ঠিক আছে। দেখো 7 নম্বরে দেখো, অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য কর্নার টু কর্নার অফ হিজ ব্যাংকার ওয়াজ প্লেসিং স্টাডি, দেখো সি হবে এখানে উত্তর, ঠিক আছে। তো তারপরে দেখো, ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেড টেক প্লেস, অটাম। দেখো এবার 9 নম্বরে দেখো, what did the banker recall his mind at very beginning of the story, ওখানে এ হবে the party that he gave in the autumn 15 years ago, মানে 15 বছর আগে যে পার্টিটা সে এই অটাম মাসে, মানে অটম মানে শরৎকাল, মাফ করবে অটম মানে শরৎ না, অটম মানে বসন্তকালে যে সময় দিয়েছিল, ঠিক আছে। দেখো অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ, দেখো এখানে কি রেফার্ড করা হয়েছে? ক্লেভার ম্যানের কথা এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। দেখো হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি, সেই ব্যাংকার্স পার্টিতে শুরুর দিকে কোন টপিক নিয়ে তারা কথা বলছিল? দেখো ক্যাপিটাল পানিশমেন্ট। এবার দেখো 12 নম্বর দেখো, হু ওয়াজ ওয়ার নট অ্যাট দ্য পার্টি, কে ছিল না? দেখো নান অফ দিস, এখানে সবাই ছিল, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ডিড দ্য মোস্ট পার্ট অফ দ্য গেস্ট ডিসঅ্যাপ্রুভ অফ ডেথ পেনাল্টি, ঠিক আছে। তারপর দেখো, দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, হোয়াট ডাজ দ্যাট রেফার, দ্যাটটা কী রেফার করছে? ক্যাপিটাল পানিশমেন্ট। দেখো মোস্ট অফ দ্য গেস্ট ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট আনফিটেড টু খ্রিশ্চিয়ান স্টেটস। দেখো তারপর 16 নম্বর দেখো, সাম অফ দ্য গেস্ট অফ পার্টি ওপিন দ্যাট ডেথ পেনাল্টি শুড বি রিপ্লেসড বাই লাইফ ইম্প্রিজনমেন্ট, ঠিক আছে। দেখো মানে এটা যাবজ্জীবনকাল যে সাজাটার কথা বলা হয়েছে। এবার দেখো, ইফ ওয়ান মে জাজ প্রায়োরি, দেখো হোয়াট ডাজ প্রায়োরি মিনস? ফ্যাক্ট অ্যাজিউম বাই অ্যানালাইজিং আর্লিয়ার কনসেপ্টস, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মনে রাখবে, ঠিক আছে। দেখো তারপর 18 নম্বর, দ্য ব্যাংকার্স ওয়াজ ইন ফেভার অফ ক্যাপিটাল পানিশমেন্ট। দেখো তারপর 19 নম্বর দেখো, হাউ ডাজ এক্সিকিউশন কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি, দেখো এখানে দেখো ইনস্ট্যান্টলি, ঠিক আছে। তারপর দেখো 20 নম্বর দেখো, হাউ ডাজ দ্য ইম্পার্সমেন্ট কিল্ড অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ পার্টি, দেখো স্লোলি, ধীরে ধীরে, ঠিক আছে। এবার দেখো 21 নম্বর, ওয়ান অফ দ্য গেস্ট রিমার্ক দ্যাট বোথ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ, দেখো এখানে দেখো এই উত্তরটা হবে ইমোরাল, ঠিক আছে। এই যে কটা দেখো, এই 21 এবং 17 নম্বর এইগুলো কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো হোয়াই আর ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইম্প্রিজনমেন্ট, দেখো 22 নম্বর এখানে উত্তরটা হবে দেখো ডি, ঠিক আছে। দেয়ার পারপাস ইজ টু টেক অ্যাওয়ে লাইফ। দেখো 13 নম্বরে যেটা তোমার এখানে আছে, অ্যাকর্ডিং টু ওয়ান গেস্ট দ্য স্টেট ইজ নট গুড, গড নট গুড হবে এখানে, গড হবে, ঠিক আছে। দেখো দ্য লয়ার ওয়াজ এ ইয়াং ম্যান অফ 25, দেখো বয়সটাও এখানে বলে দিয়েছে। দেখো 25 নম্বর এখানে দেখতে পাচ্ছ তোমরা, ওরা যে উত্তরটা হবে এখানে ডি, টু লিভ সামওয়ান টু বেটার দ্যান নট টু লিভ অ্যাট অল, ঠিক আছে। তারপর এখানে দেখো, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, হোয়াট ডাজ দ্য সেকেন্ড রেফার্স, দেখো এখানে যাবজ্জীবনের যে সাজাটার কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো হোয়াই ওয়াজ দ্য ইয়াং লয়ার ফেভার অফ লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে যে যাবজ্জীবনের, এখানে দেখো বি হবে, ইট কুড অ্যালাউ টু লিভ সামহাউ, মানে কোনো রকমই বাঁচতে পারবে তাই জন্য সেই যাবজ্জীবনের এইটা নেবে। এবারে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 28, 29, 30 করে এইভাবে তোমরা পড়তে থাকো এবং
এর পরবর্তী তোমাদের যেটা লাগবে তোমরা সেটা বলো। এইভাবে আমি শর্ট কোয়েশ্চেন বেছে বেছে তোমাদের জন্য আমি এনে দেবো এবং পরবর্তী সেমিস্টারের জন্য তোমাদের এইগুলো আমি কিন্তু দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো এখানে দেখতে হচ্ছে আমরা স্ক্রোল করছি, আর একটু বাকি আছে। 50টা কোয়েশ্চেন তোমরা এইভাবে সেভও করতে পারো, বা তোমরা যদি পিডিএফ লিঙ্ক চাও তোমরা বলতেও পারো, আমি সেটাও দিয়ে দেবো।